দিন দুপুরে একজনকে গুলি করে $17,000 বা 21 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারীরা। রবিবার দুপুরে শাপলা চত্বর এলাকায় 4টি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা পথরোধ করে। হাতে ও পায়ে 2টি গুলি করে পালিয়ে যায় তারা। অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সবাই তাকায় রয়েছে দিকে, মানে ওই পাশে যদি ওই দিকে ক্যামেরা থাকে ওটা দেখতে পাবে। ব্যস্ত কর্মদিবসে রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল। বেলা 3টার দিকে শাপলা চত্বরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন লোকমান হোসেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎই তাকে ঘিরে ফেলে 4টি মোটরসাইকেল। হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে মোটরসাইকেল আরোহীরা। চলে ধস্তাধস্তি। এক পর্যায়ে লোকমানের হাত ও পায়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ধস্তাধস্তিতে ব্যাগ থেকে পড়ে যাওয়া ডলার কুড়িয়ে নিয়েছেন অনেকেই। মানুষ জড়ো হয়ে গেছে, গিয়ে উনি টাকা লয়ে গেছে। আমরা 2টা গুলি শব্দ পাইছি, 2টা খুশাও পাইছি এই জায়গা। স্যারেরা এসে পরে খুশাগুলো নিচ্ছে। পুলিশ অফিসার আসছিল, সার্জেন্ট আসছিল, সার্জেন্ট স্যার ওইদিকে নিয়ে গেল ভিকটিমকে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ ও সিটিটিসি কর্মকর্তারা। আশপাশের ভবন থেকে সংগ্রহ করা হয় সিসিটিভি ফুটেজ। আহত লোকমানকে উদ্ধার করে নেওয়া হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কামুক্ত। পুলিশ বলছে, লোকমান একজন ব্যবসায়ী। তার কাছে থাকা $17,000 যা প্রায় 21 লাখ টাকা ছিনতাই হয়েছে। তার বৈদেশিক মুদ্রার উৎস ও অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ। ওনার কাছে কিছু ডলার ছিল, এটা আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো বা $17,000। তো উনি যখন এখানে এসেছিলেন, কতিপয় দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে তার ডলারটা ছিনিয়ে নিয়েছেন এবং তার হাতে এবং পায়ে গুলি করেছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই যে বা যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে পারবে। পুলিশ জানায়, ঘটনার পর ছিনতাইকারীরা দ্রুত পল্টন এলাকার দিকে পালিয়ে যায়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।